আমাদের যে ফুলটি তুললে পতাকা তুলেছি ঊর্ধ্বে লক্ষ কোটি বিশ্বজন, তুমি যে পথের দিশারি। সেই সদস্য হয়েছিলেন, উনি কখনো পেতেন না। নিয়ে আসা নারীদের জন্য, নারীদের যে অধিকার, এই অধিকারের সামনের সারির নেতৃত্ব আপনারা যারা এসেছেন, আমি বলবো যে আমাদের জন নেত্রী এখানে উপস্থিত আছেন, কমরেড কৃষ্ণা রক্ষী এবং কমরেড রূপা গাঙ্গুলি, সর্বভারতীয় কমিটি মেম্বার আছেন। আমাদের সংগঠনের বর্ষিয়ান নেত্রী, প্রাক্তন সর্বভারতীয় কমিটির সদস্য কমরেড ছায়া বল এবং সুপ্রিয়া সেনগুপ্ত, সাংস্কৃতিক ফ্রন্ট, ওয়ার্কিং উমেন কোঅর্ডিনেশন কমিটি, বিভিন্ন স্তরের সহযোদ্ধা বোনেরা মায়েরা। আজকের দিনটা 19শে ডিসেম্বর। আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্যের নয়, সর্বভারতীয় যে সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, যেটাকে আমরা বলি এডওয়া, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে AIDWA, কেমন, তার প্রতিষ্ঠাতা নেত্রীদের অন্যতম এবং সংগঠন প্রতিষ্ঠা হবার পরে প্রথম সাধারণ সম্পাদিকা কমরেড প্রয়াত সুশীলা গোপালনের মৃত্যুদিন। আমরা আগে কখনো সুশীলা গোপালনের মৃত্যুদিন আমরা পালন করি নাই, বা আমাদের অল ইন্ডিয়া কমিটিও সেরকমভাবে এটার প্রতি মাইন্ড অ্যাপ্লাই করা, মনোনিবেশ করা, সেটা করে হয়নি, হয়তো হয়েছে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতি বৎসরই হয়, আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির উদ্যোগে প্রতি বৎসরেই সুশীলা গোপালন, বিমলা রণদীবে, কনক মুখার্জি, মঞ্জুরি গুপ্ত এদের হয়। এবার আমাদের সর্বভারতীয় কমিটি একটা আহ্বান জানিয়েছেন যে আমাদের প্রবীণ নেত্রী যারা, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের অন্তত স্মরণ দিবসটা পালন করা। এর আগে আপনারা দেখেছেন আমরা লক্ষ্মী সাগরের স্মরণ দিবস পালন করেছি, আমরা আরও মাঝখানে দু একজন নেত্রী স্মরণ দিবস পালন করেছি। আজকে সুশীলা গোপালনের স্মরণ দিবস। কমরেড সুশীলা গোপালনের জীবন যদি আলোচনা করতে হয় কমরেড, তাহলে আমি প্রথমেই আপনাদের কাছে যেটা ক্ষমা চেয়ে নেব, যে একটা বিশাল সংগ্রাম মুখর জীবন। এই জীবনের শুরু এবং শেষ, এটা ঠেই ধরাটা খুব কষ্টকর। আমি সাহায্য নিয়েছিলাম, আমাদের একটা বই বেরিয়েছিল অল ইন্ডিয়া কমিটির উদ্যোগে, যার সম্পাদনা করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক পার্বতী মেনন, কেরালারই মহিলা, দিল্লিতে কাজ করেন, পাবলিকেশনের সঙ্গে যুক্ত, লেখালেখি করেন। সেই বইতে 12 জন
বিশিষ্ট নারী নেত্রীদের